ঘটনাটা অনেক দিন আগের। আমি আমার আম্মুর কাছে গল্প শুনেছিলাম। আমার বড় বোনের একটা বিড়াল ছিল। আমাদের বাসার নিচের তলায় যে ভাড়াটিয়া ছিলেন, তাদের দুটি ছেলে কি করে, একদিন লাঠি দিয়ে বিড়ালটার পায়ে অনেক আঘাত করে। আপু দেখার পরে তো প্রচুর কান্নাকাটি করে, বিড়ালটাকে নিয়ে ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিড়ালটাকে আর বাঁচানো সম্ভব হয় না। যতবার আমার বিড়ালটার কথা মনে পড়েছে আজ পর্যন্ত, ততবার কেন জানি মনটা খুব খারাপ হয়ে যেত। ছেলে দুটো আসলে কিভাবে পারলো এমন একটা কাজ করতে। একই রকম মন খারাপ আমার আবার হয়েছিল আমি যখন রকিব হাসানের অনুবাদকৃত তিমির প্রেম বইটা পড়লাম। সত্যি কথা বলতে কি, যখন বইটার নাম শুনেছি যে তিমির প্রেম, তখন আসলে স্বাভাবিকভাবেই আমার মাথায় প্রথমে এসেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রেম শব্দটা আছে, বইটা হয়তো বা তিমিদের ভালোবাসা, তাদের দাম্পত্য জীবন এসব কিছু নিয়ে এগোবে। এবং সত্যি বলতে কি, বইটা আসলে আগাচ্ছিল সেইভাবেই। গল্পটা শুরুই হয় একটা গর্ভবতী তিমির সন্তান প্রসব করার মধ্য দিয়ে। সন্তানের জন্মের পরে কিভাবে তিমি তার সন্তানের সাথে নারীর বাঁধন ছিন্ন করে, কিভাবে সন্তান প্রথমবার শ্বাস নিতে পারে, মা তিমি কিভাবে তার সন্তানকে সাঁতার কাটতে শেখায়। এই সব কিছু আসলে লেখক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়লে মনে হবে যে আমরা মানব সন্তানের বেড়ে ওঠা দেখছি। মা যেমন তার সন্তানকে প্রথমবার বুকের দুধ খাওয়ায়, তার সন্তানকে হাঁটতে শেখায়, সন্তান যেমন প্রথমবার কথা বলতে শেখে, আসলে এই বিষয়গুলোর সাথে অনেক বেশি রিলেট করতে পারছিলাম। এরপর কি হয়, মা তিমিটি তার বাচ্চাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে থাকে, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে হাঙর আক্রমণ করলে, অন্য জাতের তিমি আক্রমণ করলে কিভাবে তাদের আক্রমণ থেকে বাঁচতে হয়। মা তিমিটি আবার এ কথাটিও বলে যে এমন একটি শত্রু আছে যাকে ঠেকানোর ক্ষমতা তার নেই। বুঝতে পারছেন কোন শত্রুর কথা বলছি? এটি হলো মানুষ শত্রু। আমাদের ছোটবেলায় যেমন আমাদের মা বাবারা আমাদেরকে সাবধান করতেন না, যে অপরিচিত মানুষ কোনো চকলেট দিলে আমরা যেন না নিই, কিভাবে ছেলেধরারা বাচ্চাদের ধরে নিয়ে যায়, বিষয়টা ঠিক অনেকটা সেরকম। একবার চিন্তা করে দেখুন, মানুষ হিসেবে এটি আমাদের জন্য ঠিক কতটা লজ্জা। এরপর সেই বাচ্চা তিমিটি আস্তে আস্তে বড় হতে থাকে, তার জীবনেও প্রেম আসে। তিমির জীবনের প্রণয়, পরিণয় সবকিছু এত নিখুঁতভাবে বর্ণনা করা যে পড়ার পরে মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য আমার টিন এজে ফেরত গিয়েছি। সেই সময়ের সেই প্রেম, সেই আবেদন যেন অনুভব করতে পারছিলাম। তবে মানুষের প্রেম আর তিমির প্রেমের সবচেয়ে বড় পার্থক্য হলো, মানুষ মানুষকে ধোঁকা দেয়, কষ্ট দেয়, কিন্তু তিমিরা কখনো ধোঁকা দেয় না। একটি তিমির জীবনসঙ্গী বেঁচে থাকা অবস্থায় সে কখনো অন্য কোনো তিমির সাথে অভিসারে যায় না। তিমির জীবনে নায়ক আছে, নায়িকা আছে, কিন্তু ভিলেন অবর্তমান। সেদিনে সেই বাচ্চা তিমিটির প্রণয় চলতে থাকে একদিকে, আর একদিকে একই সাথে ফুটে ওঠে একটি সুন্দর ছিমছাম দ্বীপের কথা। কিন্তু সেই যে মানুষের লোভ, নগরায়ন, শিল্পায়নের প্রভাব পড়তে থাকে দ্বীপটিতে। লেখকের ভাষায় বলতে গেলে সাগরে ভাসছে কলকবজার পোড়া তেল, মাছের ঝাঁক সরে গেছে দূরে। সেই দ্বীপেরই একজন মানুষ হলেন বার্ট চাচা, যিনি তার শৈশব, কৈশোর, যৌবন সবই কাটিয়েছেন সাগরে। সাগরে তিনি হারিয়েছেন তার সন্তানদের, নাতি নাতনিদের, কিন্তু তবুও সাগরের প্রতি তার এতটুকু অভিযোগ নেই। আছে বুক ভর্তি ভালোবাসা। তিমি সম্পর্কে তার অগাধ জ্ঞান আপনাকে প্রতি পদে পদে মুগ্ধ করবে। এই দ্বীপেরই কাছে একটি খালে একটি গর্ভবতী তিমি আটকা পড়ে। জোয়ারের কারণে তিমিটি খালে প্রবেশ করলেও ভাটা শুরু হয়ে যাওয়ায় সে আর বের হতে পারেনি। এই গর্ভবতী তিমিটিকে সাধারণ মানুষ যে কি পরিমাণ নির্যাতন করে তা আপনি গল্পটি না পড়লে বুঝতে পারবেন না। কয়েকশো বন্দুকের গুলি নিক্ষেপ করা হয় তিমিটির দিকে। এমনকি গুলি করতে করতে দোকানের বন্দুকের গুলি পর্যন্ত শেষ করে ফেলে তারা। শুধু তাই নয়, একদল মানুষ যখন নৃশংস নির্যাতন চালাচ্ছিল এই তিমিটির উপর, ঠিক তখনই সমাজের আরেক দল কিছু সো-কল্ড শিক্ষিত উচ্চবিত্ত মানুষজন তাদের সন্তান সহ সেখানে চলে যায় এই বিষয়টি উপভোগ করার জন্য। এটি তাদের কাছে একটি পিকনিক স্পট হয়ে দাঁড়ায়। এসব কিছু পড়ার পরে আসলে মনে হচ্ছিল যে মানুষ হয়ে জন্মানোটা আসলে অনেক বড় পাপ। মানব জাতির প্রতি ঘৃণা কাজ করছিল। মনে হচ্ছিল মানুষ না হয়ে গরু ছাগল হয়ে জন্মালে বুঝি বেশি ভালো হতো।
দ্বীপেরই কিছু মানুষ আবার তিমিটাকে বাঁচানোর জন্য এত আপ্রাণ চেষ্টা করে যে সেটি পড়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি যদি তাদেরকে কোনোভাবে কোনো রকম কোনো সাহায্য করতে পারতাম তিমিটিকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত সেই গর্ভবতী তিমিটির শেষ রক্ষা হয় কিনা এবং তিমির যে সঙ্গী, সেই সঙ্গীটি কিভাবে তিমিটিকে সাহায্য করে, এ বিষয়টি আসলে গল্পটি না পড়লে আপনারা বুঝতে পারবেন না। আমি সবশেষে একটা কথাই বলতে চাই, গল্পটি আসলে আকারে খুব ছোট, কিন্তু গল্পটির রেশ থাকবে অনেকদিন। খুব সহজে আপনি গল্পটির আবেগ থেকে বের হতে পারবেন না।